হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য অনেক বড় ঘোষণা হতে চলেছে। রাজ্য সরকার ডিএ রিলেটেড অনেক বড় ঘোষণা করতে চলেছে আগামী বাজেটে। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের কথা ভেবে অনেক বড় একটা ডিসিশন নিতে চলেছে। যারা ডিএ রিলেটেড খবর জানতে চাও তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গত বছরে মেলেনি এক কিস্তি ডিএ, চলতি বছর ভোটের আগে সরকার তরফে মহার্ঘ ভাতা নিয়ে কোনো সুখবর আসতে পারে বলে দাবি করা হচ্ছে একাধিক মিডিয়া রিপোর্টে। তবে আপাতত অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই এ রাজ্যের সরকারি কর্মীদের। কিছুদিন আগেই ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ডিএ ইস্যুতে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডিএ দেওয়া ম্যান্ডেটরি নয়, তবু আমরা প্রতি বছর 18% হারে ডিএ দিই, যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল কর্মচারী সমাজ। আর এবার ডিএ কর্মীদের অধিকার নয়, সরকারি অনুগ্রহ বলে আদালতে দাবি করল কেরলের বাম সরকার। কী নিয়ে এই মামলা? কেরলের সরকারি কর্মীদের 6 মাসের ডিএ বাম সরকার দেয়নি। সব মিলিয়ে অঙ্কটা প্রায় 17,700 কোটি টাকা। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে এই ইস্যুতে আওয়াজ তুলে কোনো সুরাহা না হয় শেষমেশ হাইকোর্ট দ্বারস্থ হয়। এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয় বলে আদালতে জানায় রাজ্য। কেরল সরকার জানায়, এই মুহূর্তে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে গেলে রাজ্যের উপর এমন অর্থনৈতিক ধাক্কা আসবে যা সামলানো সম্ভব হবে না। এদিকে রাজ্যের কর্মীরা জানায়, রাজ্যের আর্থিক দশায় দায় সরকারের। সেজন্য তারা কেন নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হবেন সেই প্রশ্ন তোলেন তারা। এদিকে সরকার বলে, ডিএ সরকারি কর্মীদের বেতনের অংশ বা অধিকার নয়, এটা দেওয়াটা সরকারি নীতির উপর নির্ভর করে। একদিকে যেখানে বাংলায় বামপন্থী একাধিক সংগঠন ডিএর দাবিতে দিনের পর দিন আন্দোলনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, আইনি লড়াই লড়ছে, সেখানে কেরলের বাম সরকার ডিএ দিতে না চাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। উল্লেখ্য, বাংলার ডিএ মামলার শুনানিতে আদালতে পশ্চিমবঙ্গ সরকার লিখিত বক্তব্য জমা করে জানিয়েছিলেন, দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করে না। সেখানে উল্লেখ করা হয়েছিল কেরলেরও। এবার হাইকোর্টেও কেরল সরকার একই অবস্থান নিল।